সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। যে ভিডিওতে আজকে অনেক স্পেশালি একটা ভিডিও। আজকে এই গরুর মাংস আর রুটি পিঠা এই প্রোগ্রামে আমরা প্রথমে রুটি পিঠার কার্যক্রম শুরু করছি। প্রথমে পেড়া বানিয়ে আমরা পানিতে আটা সিদ্ধ করে এখন আমরা পেড়া কেটে তারপরে ছোট ছোট কিছু অংশ তৈরি করছি। ছোট ছোট অংশ তৈরি করার পরে এখন সামিউলের মা সে রুটি বেলতেছে, বেলন ফিরে দিয়া রুটি বেলতেছে। এই দেখেন ছোট ছোট টুকরা করে কাটা হয়েছে। বরিশালে এটা শুধুমাত্র সুতোর মাধ্যমে কাটা হয়। গোল করে পেড়া বানানোর পরে গোল করে কাটা হয়। কাটার পর এটা গুঁড়ি মেখে গুঁড়ির ভিতরে কিছুক্ষণ রাখলে এটা হয় কি নরম হয়, সফট হয়। তারপরে এটা বেলন ফিরির মাধ্যমে রুটি আকারে তৈরি করা হয়। এই দেখেন রাখতেছে। এই ভিডিওটা অনেকটা স্পেশালি ভিডিও, যেহেতু গরুর মাংস আর রুটি পিঠা, তাই অনেক স্পেশালি এটা ভিডিও হবে। রুটি পিঠের আকার বা সাইজ আপনারা দেখেন। রুটি পিঠের মাঝখান দিয়া যদি ভার থাকে তাহলে রুটি পিঠে সহজে ফুলতে চায় না, তাই একটু পাতলা করে বানাতে হয়। আপনারা তো দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে রুটি পিঠা বানানো হয়, তারপরে গরুর মাংস দিয়ে খাওয়া হয়। বরিশালের রুটি পিঠা একটু ভিন্ন রকম, সেটা সব ডিস্ট্রিক্টের মতো না। অনেক সময় আগে ছোট বড় করে রুটির সাইজ কাটা হতো, এখন আগের মতো সেরকম কাটা হয় না, যেহেতু প্যারা ছোটোভাবে ছোটো করেই করছে, তাই রুটির সাইজ সেরকম ছোট। তা আমরা এবার আপনাদের দেখানোর চেষ্টা করি যে যেটা দিয়ে খাওয়া হবে সেটার গ্যাসের সিলিন্ডারের উপরে রাখা আমাদের। দেখি, এই ওয়াও, এটা দুপুরবেলায় রান্না করে রাখছে। এই কার্যক্রমটা মাটির উপরে বসিয়ে শুরু করছে, মাটির উপরে তেরপাল বসাইয়া। রুটি বানাতে রুটির গুঁড়ি সাথে লাগে, যেহেতু নাহলে বেলন ফিরির সাথে লেগে যায়। সাম্বিলের মা এটা বেলে এই জায়গায় রাখতেছে, আমার মায় বাজতেছে। যাই একটু আপনার দেখাই। আমার লাকির চুলায় রুটি ভাজার পালা। রুটি একটা কুলোর ভিতরে রাখা আছে। এই লাকড়ি দিয়া রুটি ভাজতে হয়। লাকড়ির রুটি অনেক স্বাদ। এই দেখেন লাকড়ি অনেক আগুন জ্বলতেছে। আগুনের পরিমাণটা একটু বাড়তি। দেখেন কি দিয়ে উল্টায় মায়। এই দেখেন ফুলে উঠতেছে রুটি। এটা আবার ফুলবে না। রুটি অনেকটা একটু আঘাত লাগলে বা সিদ্ধ হয়ে গেলে সেটা সহজে ফুলতে চায় না। আবার রুটি বেশি ভারী হলেও সেটা ফুলতে চায় না। রুটি একটু পাতলা করে বানাতে হয়। আগে বেলছে তো, তাই তো বার হয়েছে। এখন কিছুটা পাতলা করে বানাইতেছে। এটা একটা জালির উপরে রুটিগুলো দেওয়া হয়, নিচ দিয়ে জাল দেওয়া হয়। এই দেখেন রুটি মাই দিতে আছে এই জায়গার ভিতরে। তারপর রুটি ভাজা মাত্র শুরু করছে। এই দেখেন আলু সরান। এই দেখেন আপনারা রুটি ভেজে এই জায়গায় রাখতে আছে। পরে রুটি সব ভাজার পরে গরুর মাংস দিয়ে খাওয়া হবে। আপনাদের সবাই আমন্ত্রণ, দাওয়াত রইল। সবাই আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।